ডেঙ্গি ফিভার উইদাউট এনি কমপ্লিকেশন, আরেকটা হতে পারে ডেঙ্গি ফিভার উইথ ওয়ার্নিং সাইন হতে পারে, আরেকটা হতে পারে সিভিয়ার ডেঙ্গিগুলো যেখানে নন শক, দ্যাট মিনস কম্পেনসেটেড হতে পারে, আরেকটা হলো শক হতে পারে, আরেকটা হলো প্রোফাউন্ড শক হতে পারে। আমাদের হাসপাতালে আমরা যখন ইমার্জেন্সিতে পেশেন্টটা ডিল করি, ইমার্জেন্সিতে যখন ইনডোরে পাঠিয়ে দিই, এই যে পোর্শনে এই জায়গাটায় আমরা কিন্তু অথবা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে একটা জেলা শহরে বা মেডিকেল কলেজে আমরা ট্রান্সফার করি, তখন কিন্তু পেশেন্টটাকে আমরা স্ট্যাবিলাইজ করি না। স্ট্যাবিলাইজ না করে আমরা পেশেন্টটাকে রেফার করি, আমরা যেটা করেছিলাম আগে। আমাদের এমফেসিস নতুন গাইডলাইনে যে আমরা যেখান থেকেই পাঠাই না কেন পেশেন্টটাকে স্ট্যাবিলাইজ করে পাঠাতে হবে। ডেঙ্গি উইদাউট ওয়ার্নিং সাইন, ডেঙ্গি উইথ ওয়ার্নিং সাইন, দ্যাট মিনস এটা হলো আনকমপ্লিকেটেড ডেঙ্গি। আর উইথ ওয়ার্নিং সাইন অ্যান্ড সিভিয়ার ডেঙ্গি, সিভিয়ার ডেঙ্গি মানে প্লাজমা লিকেজ আছে, অথবা সিভিয়ার ব্লিডিং আছে, অথবা সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট আছে। আমাদের মাথায় এটা রাখতে হবে, অর্গান ইনভলভমেন্ট। তো হোয়াট আর দ্য রিস্ক? হাই রিস্ক পেশেন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই পেশেন্টগুলো হাই রিস্কের পেশেন্ট, যেমন প্রেগনেন্ট ওমেন, এল্ডারলি, ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু, পেশেন্ট অন অ্যান্টিকোয়াগুলেন্টস মোস্ট ইম্পর্টেন্ট। আর হলো কি পেশেন্ট উইথ অ্যাডভার্স সোশ্যাল সার্কামস্টেন্সেস, দ্যাট মিনস ভেরি এক্সট্রিম অফ এজ, বাচ্চা, খুব বেশি বাচ্চা অথবা খুব বেশি এল্ডারলি পেশেন্ট, লিভিং অ্যালোন মোস্ট ইম্পর্টেন্ট, ল্যাক অফ ট্রান্সপোর্টেশন, আনস্টেবল হাউজিং অ্যান্ড এক্সট্রিম পোভার্টি। এই ধরনের একটা পেশেন্ট যদি আমার আউটডোরে আসে, সে যদি আপনার ইন্ডিকেশনও না থাকে যে পেশেন্ট যদি নন সিভিয়ার ডেঙ্গি হয়, আনকমপ্লিকেটেড ডেঙ্গি হয়, উই ক্যান অ্যাডমিট দ্য পেশেন্ট ফর ফার্দার ফলো আপ। আর যদি কোমরবিড কন্ডিশন থাকে এগুলোতে, যেমন ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, ক্রনিক রেনাল ফেলিউর, এস্টাবলিশড লিভার ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, solid organ bone marrow transplantation, active malignancy, hemolytic disease, and other some steroid-induced some patient on anticoagulation, যে এই কোমরবিড কন্ডিশনগুলো যদি আমাদের থাকে, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা হাই রিস্ক বলতে পারি। এবং হাই রিস্ক বলে এই ধরনের পেশেন্টকে হয়তো অ্যাডমিট করতে পারি, না হলে আরও ফ্রিকুয়েন্ট ফলো আপ, একটা ভালো মনিটরিংয়ের ভিতরে যেন রাখি, যে কোনো সময় পেশেন্টটাকে যেন আমরা হাসপাতালে নিয়ে আসতে পারি। আমাদের একটা ফিভার কর্নার দরকার, আমাদের প্রত্যেকটা হাসপাতালে ফিভার কর্নার। কারণ হলো কি ডেঙ্গি সারা বছর থাকবে। একটা কিছু প্রশ্ন আসেনি, যে প্রশ্ন আসেনি যে একটা পেশেন্ট আমাদের এখানে সিভিএটি পয়জনিং নিয়ে ভর্তি হয়েছে, একদিন পরেই তার ডেঙ্গি NS1 পজিটিভ, ফিভার NS1 পজিটিভ। আমাদের এখানে একিউট MI নিয়ে পেশেন্ট হয়েছে, 3 দিন পরে তার দেখা গেল জ্বর ডেভেলপ করেছে, NS1 পজিটিভ। আমাদের এক পেশেন্ট আপনার অর্থোপেডিক সার্জারিতে আন্ডারগোয়িং রুটিন ওটি, তার অপারেশনের 3 দিন পরে দেখা গেল NS1 পজিটিভ। মানে সিচুয়েশনগুলো আসলে এমন একটা যে শুধু ডেঙ্গি নিয়ে নাও আসতে পারে, ডেঙ্গি ক্যান প্রেজেন্ট উইথ আদার কোমরবিডিটি অথবা আদার ক্লিনিক্যাল কন্ডিশন ইনক্লুডিং দ্য গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশন, পেডিয়াট্রিক কমপ্লিকেশন অ্যান্ড অলসো দ্য আওয়ার অ্যাডাল্ট মেডিসিন। তো আমরা একটা ফিভার ট্রায়াজ করতে পারি, কারণ ট্রায়াজ করবো একটাই কারণে, আমাদের এখন মিজলস, এটাও ভাইরাল এক্সাম্পল, এটারও র্যাশ আছে, ডেঙ্গিরও র্যাশ আছে। রেগুলার আপনার একটা পেশেন্ট যেভাবে আমাদের আউটডোরে আসে নন সিভিয়ার পেশেন্টে, সেই ধরনের পেশেন্টগুলো আমরা যেভাবে আমরা হিস্ট্রি দিচ্ছি ঠিক সেভাবে আমরা এগিয়ে যাব। যেমন আমরা তাদের ওয়ার্নিং সাইনগুলো আছে কিনা, দে আর এবল টু টেক ওরালি টেক করে কিনা, তাদের কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা, তার মেন্টাল স্ট্যাটাস কেমন আছে, তার ইউরিন আউটপুট কেমন আছে, এবং তার আদার ইম্পর্টেন্ট রিলেভেন্ট হিস্ট্রি লাইক ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট। আমার একটা ইনফরমেশন যেটা কিনা গাইডলাইনে আসলে, কিন্তু 2025-এ এই আমাদের গাইডলাইনটা পাবলিশ হওয়ার পর কিন্তু WHO একটা আরবোভাইরাস গাইডলাইন বের হয়েছে, যে 4টা আরবোভাইরাস নিয়ে যে আমাদের এই ট্রপিক্যাল এরিয়াতে যে ডিজিজগুলো হয় এই গাইডলাইন দেওয়া হয়েছে। ওখানে তারা একটা রিকমেন্ডেশন করেছে নন সিভিয়ার যদি আপনার পেশেন্ট ডেঙ্গি পেশেন্ট যদি আউটডোরে আসে, তাদেরকেও যদি আমরা প্রোটোকলাইজড ওরাল রিহাইড্রেশন স্যালাইন দিতে পারি। দ্যাট মিনস ওরা বলেছে যে আমরা যদি ডেইলি অ্যারাউন্ড 2500 ফ্লুইড রিকোয়ারমেন্ট, ওর এই 2400 থেকে 3000 ml যদি আমরা ORS দিই, এবং সেটাকে আমরা যদি ওদেরকে একটা কাপ দিয়ে দিই এবং মেজারিং ডিভাইস দিয়ে দিই, শুধু তাদেরকে বলতে হবে যে এই কাপে করে তাকে খাওয়াবে অ্যারাউন্ড 3000 ml, আর হলো কি আপনার একটা মেজারিং ডিভাইস টু কালেক্ট দ্য ইউরিন আউটপুটটা মেজার করবে। এবং একটা গ্রুপকে করেছে, তারা কি করেছে, কোনো কিছু করা নেই, আপনি আপনার মতো প্রচুর পরিমাণে পানি খান, যেটা আমরা কমনলি বলি ওরাল স্যালাইন খান, কোকোনাট ওয়াটার খান। এগুলা দেখা গেছে যে আপনার এই ধরনের পেশেন্টগুলো পার্থক্য যে অ্যারাউন্ড প্রতি 1000-এ যাদেরকে আমরা কোনো প্রোটোকলাইজ ORS দিই নাই, তাদের প্রতি 1000-এ 25 জন ভর্তি হয়েছে হাসপাতালে। আর যাদেরকে আমরা প্রোটোকলাইজ ORS দিয়েছি তাদের প্রতি 1000-এ মাত্র 28 জন ভর্তি হয়েছে। দ্যাট মিনস 55 জন থেকে 28, মানে যত বিয়োগ করলে যেটা হয়, দ্যাট মিনস কত, অ্যারাউন্ড
22 অ্যারাউন্ড 22 পেশেন্ট কম ভর্তি হয়েছে প্রতি 1000 1000-এ যদি আমরা ওআরএসটা মেনটেন করি।